আপনার স্মার্ট টিভিতে হঠাৎ করেই কালো চিকন সুতার মতো দাগ অথবা লাল, নীল, সাদা যে কোনো কালারের দাগ চলে আসছে। এখন হয়তো আপনার মাথায় একটা প্রশ্নই ঘুরপাক খাচ্ছে যে এখন কি টিভির ডিসপ্লে চেঞ্জ করতে হবে? নাকি সার্ভিসিং করালে এই সমস্যার সমাধান পাওয়া যায়? আপনি যখন একটা দোকানে কিংবা একটা মেকার টেকনিশিয়ানের কাছে টিভিটা নিয়ে যাবেন, তারা কিন্তু সরাসরি বলে দেয় যে ডিসপ্লে চেঞ্জ করতে হবে। আর এখানেই বড় ধাক্কা। একটা ডিসপ্লের দাম টিভির ৩ ভাগের ২ ভাগ। আসলে কি এরকম দাগ পড়লে ডিসপ্লে চেঞ্জ করতে হয়? আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একেবারে সহজ ভাষায় জানাবো কেন এই দাগগুলো পড়ে, কোন দাগগুলো পড়লে ডিসপ্লে সার্ভিসিং করলেই ঠিক হয়ে যাবে এবং কোন দাগগুলো পড়লে টিভির ডিসপ্লে আসলেই চেঞ্জ করতে হবে। আজকের পুরো ভিডিওতে থাকবো আমি মৃধা, আপনারা দেখছেন এমএসকে টেকনো। প্রিয় দর্শক, এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। প্রথম বিষয় হলো, ডিসপ্লেতে দাগ মানে কি ডিসপ্লে নষ্ট? একদমই না। প্রথমে একটা বিষয় বুঝে নিন, ডিসপ্লেতে দাগ আসা মানেই ডিসপ্লে নষ্ট এমন ধারণাটা ভুল। কারণ একই রকম দাগ দেখতে এক এক সময় বিভিন্ন কারণে হতে পারে। কিছু সমস্যা খুব ছোট, আবার কিছু সমস্যা খুব বড়। তাই জানতে হবে এসব সমস্যার আসল কারণ। প্রথম সমস্যা, কালো দাগ বা ব্ল্যাক ডিসপ্লে। এটা কেন হয়? এটা সবচেয়ে বেশি হয় টিভির ডিসপ্লেতে চাপ লাগার কারণে, অথবা আঘাত লাগলে, কিংবা বাচ্চারা কিছু ছুঁড়ে মেরেছে, কিছু খেলনা ছুঁড়ে মেরেছে, এসব কারণে হতে পারে। অথবা টিভির ডিসপ্লের ভিতরেই ইলেকট্রিক কোনো ক্ষতিগ্রস্ত হলে। যদি কালো দাগ ধীরে ধীরে বড় হতে থাকে বা বাড়তে থাকে, তাহলে বুঝতে হবে যে টিভির ডিসপ্লের ভিতরেই ক্ষতিগ্রস্ত হয়েছে। এক্ষেত্রে সার্ভিসিং করানো বেশি একটা লাভজনক হবে না বা কাজ নাও হতে পারে। তবে ডিসপ্লে পরিবর্তন করাটাই সবচেয়ে শ্রেয়। নাম্বার ২, সাদা দাগ মানে হোয়াইট দাগ। সাদা দাগ পড়লেও ডিসপ্লে যে চেঞ্জ করতে হবে বা ডিসপ্লে যে নষ্ট হয়ে গেছে, এরকমটা কিন্তু সবসময় হয় না। অনেক এলইডি টিভিতে ব্যাকলাইটে ছোট লেন্স বা ডিফিউজার খুলে গেলে স্ক্রিনে গোল সাদা দাগ দেখা যায়। এ ধরনের সমস্যা অনেক সময় সার্ভিসিং করালেই ঠিক হয়ে যায়। অর্থাৎ ডিসপ্লে চেঞ্জ না করেও শুধুমাত্র সার্ভিসিংয়ে আপনি এই সমস্যাটা সমাধান করতে পারবেন। নাম্বার ৩, আড়াআড়ি কিছু দাগ পড়ে। ধরুন টিভিতে এরকমভাবে কিছু দাগ পড়ে অথবা এরকমভাবে কিছু দাগ পড়ে। এইসব দাগগুলার কারণ কি? এসব দাগগুলোর ৩টি কারণ থাকতে পারে। নাম্বার ১, রিবন কেবল ঢিলা। নাম্বার ২, টি-কোন বোর্ড সমস্যা। যদি রিবন কেবল অথবা টি-কোন বোর্ডের সমস্যা হয়, তাহলে সার্ভিসিং করেই ঠিক করা সম্ভব। তবে যদি ডিসপ্লের ভেতরেই সমস্যা হয়, তাহলে ডিসপ্লে চেঞ্জই করতে হবে। নাম্বার ৪, শ্যাডো বা অন্ধকার। অনেক সময় দেখবেন যে আপনার পুরো টিভির একটা কোণা অন্ধকার হয়ে আছে, কিংবা চারদিকে অন্ধকার হয়ে আছে, মাঝখানে টিভিতে আলো আছে। এরকম কিন্তু অনেক সময় হয়। এটাকে বলে শ্যাডো প্রবলেম। তবে এইটা অনেক সময় ব্যাকলাইট নষ্ট হওয়ার কারণেই হয়ে থাকে। আবার অনেক সময় দেখা যায় যে টিভি চলছে, হঠাৎ করে ব্ল্যাক হয়ে গেছে, সাউন্ড আছে কিন্তু পিকচার নেই। এক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন, মোবাইলের ফ্ল্যাশ লাইটটি জ্বালিয়ে টিভির স্ক্রিনে ধরতে পারেন। ধরে যদি আপনি দেখেন যে আবছা আবছা দেখা যাচ্ছে যে হ্যাঁ টিভিতে কিছু চলছে, তাহলে ব্যাকলাইট চেঞ্জ করলেই টিভি ডিসপ্লে আবার ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি। তবে সবকিছু বাইরে থেকে দেখেই নিশ্চিত করা যায় না। অনেক সময় একই রকম দাগ বিভিন্ন কারণে হতে পারে। এজন্য একজন অভিজ্ঞ টেকনিশিয়ান বা বিশ্বস্ত টেকনিশিয়ান, অথবা আপনি যে ব্র্যান্ডের টিভি কিনেছেন সেই ব্র্যান্ডের নির্দিষ্ট সার্ভিস সেন্টার থেকে আপনি টিভিটি সার্ভিসিং করাতে পারেন। একজন অভিজ্ঞ টেকনিশিয়ানই পরীক্ষা করে বলতে পারবে যে এই টিভির ডিসপ্লে সার্ভিসিং করে ঠিক হবে, কিংবা ব্যাকলাইট চেঞ্জ করলে ঠিক হবে, কিংবা প্যানেল চেঞ্জ করতে হবে। আসলে বর্তমানে ভালো মানুষ পাওয়াটাই মুশকিল, কারণ এখন সবাই একটু অন্যরকম হয়ে গেছে। যে টিভিতে আসলে নরমাল সমস্যা থাকলেও বর্তমানের কিছু দুষ্টু মেকাররা সেটা হাইড করে ফেলে এবং বলে যে টিভির ডিসপ্লে চেঞ্জ করতে হবে। আর একটা টিভির ডিসপ্লের দাম টিভির ৩ ভাগের ২ ভাগ, একটা বড় অ্যামাউন্ট। তখন দেখা গেছে সেই অসাধু টেকনিশিয়ান টাকাগুলো হাতিয়ে নেয় মাত্র সার্ভিসিং করে। এখন বর্তমানে অনেক উন্নত প্রযুক্তির সার্ভিসিং মেশিন বেরিয়েছে যেখানে ডিসপ্লে ঠিক করা যায়। তাই আপনারা যে ভিডিওটা দেখলেন, এখান থেকে তো আসলে একটা বেসিক আইডিয়া পেলেন। তো আশা করছি যে আজকের এই ভিডিওটা দেখে আপনার বিন্দু পরিমাণ হলেও উপকার পেয়েছেন। যদি কিছু পরিমাণে উপকার পেয়ে থাকেন, তাহলে একটা অনুরোধ থাকবে, ভিডিওতে লাইক করবেন, কমেন্টস করবেন যে পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চান, এবং শেয়ার করে আরও মানুষকে দেখার সুযোগ করে দেবেন।
দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।